Hi everyone, welcome back to my channel Brownie Boy. I am Rancho. এখন আমি আছি বাগবাজারে আর বাগবাজার ফুড ট্যুরের যে ভিডিওটা আমি আগে করেছিলাম সেই ভিডিওটা তোমরা বেশ পছন্দ করেছিলে আর তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব মিলিয়ে বেশ অনেক রেকমেন্ডেশনস দিয়েছিলে। তো আজকের ভিডিওতে আমি ট্রাই করতে চলেছি তোমাদের সেই রেকমেন্ডেড খাবারের দোকানগুলো। সো আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ম্যাক্সিমাম স্ট্রিট ফুডই থাকবে কারণ তোমরা ম্যাক্সিমাম স্ট্রিট ফুডই রেকমেন্ড করেছিলে। তো ভিডিওটা শুরুতেই প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ কনসিডার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্ট করে জানিও যে এইগুলো ছাড়াও যদি আর তোমাদের কোনো রেকমেন্ডেশনস থাকে দেন মেবি আই ক্যান মেক আ পার্ট 3 অফ দিস বাগবাজার স্ট্রিট ফুড। মেবি এত তাড়াতাড়ি হয়তো বানাবো না, বাট কিছুদিন পরে বানাতে পারি। চলো নাও লেটস গো টু আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন অ্যান্ড স্টার্ট দ্য ভিডিও। চলো ফলো মি। বাগবাজার স্ট্রিট ফুডের শুরুটা করছি আমরা ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট বলাটা ভুল, ইটস কাইন্ড অফ ব্রাঞ্চ। অবভিয়াসলি নর্থ কলকাতায় যখন আছি আর ব্রেকফাস্ট যখন করছি ইট হ্যাজ টু বি কচুরি উইথ সাম আলুর তরকারি। এই দোকানটা তোমাদের মধ্যেই আমাকে কেউ সাজেস্ট করেছিলে ফেসবুকে মোস্ট প্রবাবলি। বাগবাজার সার্বজনীনের যে পুজোটা হয় এক্স্যাক্ট অপোজিটে একটা ছোট্ট নিরামিষ কচুরির দোকান আছে, ওখান থেকে ট্রাই করুন। দোকানটার অ্যাকচুয়ালি কোনো নামও নেই, বাট দেখলাম ভিড় বেশ ভালোই, কারণ এখন 11:30-12টার মতো বাজে, বাট স্টিল লোকজন আসছে কচুরি কিনছে। ইনফ্যাক্ট ফার্স্ট আমি নিজেই ভাবছিলাম যে আমি পাবো কিনা, বাট তারপরে লাকিলি পেয়ে গেছি। কচুরি ছাড়াও তুমি চপ, সিঙ্গারা এইসবও পেয়ে যাবে। আর আমার যতদূর মনে হচ্ছে এটা সন্ধ্যের দিকে ওপেন থাকে। আর আমরা জাস্ট দুটো কচুরি নিয়েছি উইথ সাম আলুর তরকারি, কারণ কেউ কমেন্টে তোমরা বলেছিলে যে এখান থেকে কচুরি খেলে আলুর তরকারি দিয়েই খেতে। আলুর তরকারি ছাড়া আমি জানিও না যে আর অন্য কোনো তরকারি দেয় কিনা। আমার মনে হয় কচুরি আর আলুর তরকারি দেয়। কচুরির সাইজ কিন্তু বেশ মোটা মোটা। বাগবাজারে পটলাদার কচুরি আমি খেয়েছিলাম, আমার ঠিক ওই টাইপের লাগছে। স্টাফিংটা তুমি দেখতেই পাচ্ছ, একদম ভর্তি কিন্তু বিউলির ডালের স্টাফিং। আর তার সাথে কিন্তু আমি মৌরিও বেশ অনেকটা দেখতে পাচ্ছি। মৌরি বা জিরে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না, কিছু একটা হবে, খেলে বুঝতে পারবো। সাথে আলুর তরকারি, আলু তরকারিটাতে কালো জিরে সবকিছুই দেওয়া আছে। আলুর পিস এরকম কোনো পার্টিকুলার কোনো সাইজ নেই, এরকম কালো জিরে আর মৌরি ধনেপাতা দিয়ে একটা স্পাইসি তরকারি। তো চলো একটুখানি খাই। দেখো কচুরিটা গরম গরম খেলে অনেক বেশি ভালো লাগতো। আমরা অনেকক্ষণ এটাকে নিয়ে ঘুরেছি, যেখানে দোকান সেখান থেকে বেশ অনেকটা দূরে এসে ভিডিওটা আমরা করছি। আর ওপরে যেহেতু তরকারিটা দিয়ে দিয়েছিল, তো এই যে ক্রিস্পিনেস কচুরিটা সেটা আর তো অবভিয়াসলি নেই, একটু ন্যাত টাইপের রয়ে গেছে। বাট টেস্ট ওয়াইজ যদি বলি খুব সুন্দর একটা ডালের ফ্লেভার। আমি ভেবেছিলাম যে তরকারিটা হয়তো ওই পটলাদার কচুরির মতোই হবে, ওখানে তরকারিটা একটু বেশ মিষ্টি মিষ্টি ছিল। আমার বেশ মিষ্টি মিষ্টি জিনিসই ভালো লাগে এইরকম কচুরির সাথে, ওই জন্য আমি ছোলা ডালটা সবসময় প্রেফার করি। বাট এই তরকারিটা একটু ঝাল ঝাল, খুব ঝাল বলবো না, বাট ঝালের পরিমাণটাই বেশি, স্লাইটলি একটু মিষ্টি বিষয়টাও আছে। আচ্ছা, এবার ব্যাপারটা আমি বুঝতে পারলাম। আমি এতক্ষণ ভাবছিলাম যে তরকারিটা টক ঝাল মিষ্টি এরকম একটা বিষয়, বাট না, যেটুকু মিষ্টি মিষ্টি বিষয়টা আছে দ্যাট ইজ ডিউ টু দিস কচুরি। আমার কিন্তু পার্সোনালি কচুরিটা বেশি ভালো লেগেছে দ্যান দ্য তরকারি, কারণ কচুরিটা মোটা কিন্তু ভীষণই নরম, আর ভেতরে যে স্টাফিংটা আমার হেভি লাগছে, বিউলির ডালের স্টাফিং, একটু হালকা মিষ্টি মিষ্টি, আর ওটা খুব ভালো কমপ্লিমেন্ট করছে এই ঝাল ঝাল তরকারিটাকে। সিরিয়াসলি অ্যাজ আ কম্বিনেশন দিস ইজ রিয়েলি গুড। জেনারেলি সবাই পটলাদার কচুরির কথা খুব বলে, ওটা খুব ফেমাস, বাট আমি বলবো একদম পাড়ার মধ্যে ছোট দোকান, ম্যাক্সিমাম লোকাল কাস্টমাররাই আসে, ব্যবহার খুব ভালো, একদম খুব মানে হয় না যত্ন করে খাবারটা সার্ভ করছে, এটা আমার খুব ভালো লেগেছে। শুধুমাত্র তো ব্যবহার দিয়ে চলে না, খাবারটাও ভালো। সো যারা আমাকে রেকমেন্ড করেছিল এই জায়গাটা তাদেরকে বলবো থ্যাঙ্কস। আমিও রেকমেন্ড করবো তোমাদেরকে, আর আমি যদি কখনো এখানে আসি আমি নিজেও ট্রাই করবো। ইয়া, ইটস আ গুড প্লেস। বাগবাজার স্ট্রিট ফুডের জন্য তোমাদের যে রেকমেন্ডেড খাবার দোকানগুলো ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমামই ওপেন হয় বিকেলের পর। দ্যাটস ওয়াই ওই কচুরিটা সকালবেলা খাওয়ার পর উই টেক আ লং ব্রেক, আর এখন বাজে বিকেল 5টা মতো, অ্যান্ড ফাইনালি উই আর ব্যাক টু কন্টিনিউ আওয়ার ফুড জার্নি। ফার্স্টে যে দোকানটায় আমরা এসেছি দ্যাট ইজ মনি রেস্টুরেন্ট। আমি যতদূর জানতাম দে আর নোন ফর দেয়ার মাছের কচুরি, বাট তোমাদের মধ্যেই আমাকে কেউ রেকমেন্ড করেছিল এখান থেকে ফিশ ফিঙ্গারটা ট্রাই করতে, আর আজকে আমরা সেটাই ট্রাই করি। এক প্লেট ফিশ ফিঙ্গারের 4টে এরকম সাইজের ফিঙ্গার, সাথে একটা টমেটো কেচাপ আর কাসুন্দি, আর অল্প কুচনো শসা অ্যান্ড পেঁয়াজ। দোকানটা দাদা এই মাত্র জাস্ট খুলেছে, আর আমাদের রিকোয়েস্টই ফার্স্টে গরম গরম একদম ভেজে দিল ফিশ ফিঙ্গারটা। তো চলো লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট বাইট। গরম গরম ভেজে দিয়েছে, ওপরের পাটটা ইজ স্লাইটলি ক্রিসপি, আর ভেতরে অবভিয়াসলি জুসি ভেটকি মাছ, ম্যারিনেশনে পেঁয়াজ ধনেপাতা ইউজ করেছে, যেটা টেস্টটা খুবই বোঝা যাচ্ছে। বাট মোস্টলি যে টেস্টটা সব থেকে ডমিনেটিং এই ফিশ ফিঙ্গারটার ক্ষেত্রে দ্যাট ইজ অফ মাছ।
মাছটা খুব ফ্রেশ, মানে মাছের গন্ধটা খুব স্ট্রং। বাট জাস্ট ওয়ান ড্রব্যাক, আউটার যে কোটিংটাই স্লাইটলি একটু আমার মোটা লাগছে, বাট মাছটার সাথে যখন খাচ্ছি সেটা কিন্তু ওভারঅল ভালোই লাগছে। ফুল প্লেটে 4 পিস আছে, পার পিস তারপরে 25 টাকা করে পড়ছে। 25 টাকা অনুযায়ী দিস ওয়ান ইজ রিয়েলি গুড, আমার খুব ভালো লেগেছে। আর ওপর থেকে নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছে যখন সার্ভ করছে, খাওয়ার সময় ওই যে একটা স্লাইটলি সল্টি আর ব্ল্যাক পেপারের যে টেস্টটা অসাধারণ লাগে। Soft, crusty, crunchy, and after the first bite you will get the juicy fish inside, যেটাকে আমার অসাধারণ লাগে। তো এই জায়গাটা ইজ পপুলার ফর দেয়ার মাছের কচুরি, বাট তোমরা যদি মাছের কচুরি এখানে খেতে আসো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এখান থেকে ফিশ ফিঙ্গারও একটু ট্রাই করে দেখো, তোমাদের ডেফিনেটলি হবে। মনি রেস্টুরেন্ট থেকে ফিশ ফিঙ্গার খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি ঠিক তার ব্যাংক অপোজিটে ব্রোস কাবাবে। দিস ইজ আগেন আ ভেরি পপুলার স্ট্রিট ফুড জয়েন্ট বাগবাজারে। আমি বহুবার এখান থেকে কাবাব খেয়েছি। আমার চ্যানেলটা যখন স্টার্ট করেছিলাম এই দোকানটাতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই দোকানটার চিকেন কাবাবের উপরে, বাট এগ কাবাব যে ইন্ট্রোডিউস করেছে মেনুতে সেটা আমি জানতাম না। থ্যাঙ্কস টু ইউ গাইজ, তোমাদের কমেন্টস এর মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে একটা এগ চিজ কাবাব ইন্ট্রোডিউস করা হয়েছে। আর তোমরা আমাকে ওটাই বলেছিলে খেতে। এক প্লেটে 2 পিস বয়েল ডিম মাঝখান থেকে কেটে সার্ভ করা হচ্ছে, আর সার্ভ করার সময় ওর থেকে মেয়োনিজ চিজ এইসবও দিয়ে দেওয়া হয়েছে। আর একটা কিছু মশলাও দিয়েছে যেটা কি আমি বুঝতে পারলাম না, খেলে বুঝতে পারবো। ওয়াও, যেহেতু ডিম একদম স্মুথ নেমে গেল, তারপরে চিজ মেয়োনিজ দিয়েছে, চামচটা বসে ঘ্যাচ করে নেমে গেল একদম। সেদ্ধ ডিমটা ম্যারিনেট করা ছিল একটা কিছু মশলাতে, তারপর সেটাকে কয়লার উপরে দিয়ে ওই তন্দুর টাইপের করা হয়েছে। চলো, অনেস্টলি ওভারহাইপ টাইপের লাগছিল আমার, বাট টেস্ট ওয়াইজ দিস ইজ গুড। জেনারেলি বাড়িতে তো এরকম হয় না, তো ডিমের ওই যে চার ব্যাপারটা যে এত ভালো লাগবে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। মানে সব রকমের টেস্টই এখানে কিন্তু আছে। ডিমের উপরে যে ম্যারিনেশনটা ইউজ করা হয়েছে, তন্দুরি করলে যেরকম ম্যারিনেশন চিকেন ইউজ করা হয় এক্স্যাক্টলি ওরকমই একটা ঝাল ঝাল কিছু ম্যারিনেশন করা হয়েছে। আর ওপর থেকে চিজ দেওয়ার কারণে একটু সল্টি লাগছে, তারপরে মেয়োনিজে যখন খাচ্ছি ওটার জন্য একটু মিষ্টি মিষ্টিও লাগছে। আর ওপর থেকে যে মশলাটা দিয়েছে দ্যাট ইজ গোলমরিচ আর চাট মশলা, বুঝতে পারছো এই পাঁচটা এখন টক ঝাল মিষ্টি সবকিছু একসাথে আছে, মুখে যখন যাচ্ছে না তুলোর মতো নরম যেটাকে বলি। তবে এই রেসিপিটা কিন্তু খুব ইজি, মানে এটা বাড়িতেও করা যেতে পারে, মানে এটা খুব টাফ কিছু না। এগ চিজ কাবাব ছাড়াও এখানে লাহোরি কাবাব, হরিয়ালি কাবাব, মালাই কাবাব, রেশমি কাবাব, প্রচুর ধরনের চিকেনের কাবাব তুমি পেয়ে যাবে। জাস্ট দোকানটা ওপেন হয়েছে 5টা নাগাদ, এর মধ্যেই দোকানটা কিন্তু বেশ একটু একটু করে ভিড় হচ্ছে। যারা এই রাস্তাটা দিয়ে পাস হচ্ছে একটা কিছু কাবাব অর্ডার করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। সিরিয়াসলি কম দামে পুষ্টিকর খাওয়ার জায়গা বলে, আমার তো খুব ভালো লেগেছে। দ্য নেক্সট স্টপ ইজ কুক ফেলাস। তোমাদের মধ্যেই কেউ একজন বলেছিল এখান থেকে স্যান্ডউইচটা ট্রাই করতে, তো দ্যাটস ওয়াই আই এম হিয়ার। এটাও একদম একটা ছোট্ট স্ট্রিট ফুড জয়েন্ট যেটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে, মানে জাস্ট 15 দিন হয়েছে এটা ওপেন হয়েছে, বাট ইতিমধ্যেই কিন্তু এটা বেশ ফেমাস হয়ে গেছে। বিকজ আমাকে তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে এই স্যান্ডউইচ ট্রাই করতে, দ্যাট মিনস ইটস রিয়েলি ফেমাস, লাইক অ্যাটলিস্ট পপুলার লোকালদের মধ্যে। আর আমি এখন যতক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানটার সামনে আমি নিজেও দেখলাম জাস্ট দোকানটা ওপেন হয়েছে, বাট স্টিল কত কাস্টমার্স আসছে। যেহেতু আমাকে রেকমেন্ড করা হয়েছিল এখানকার স্যান্ডউইচ, তো আমি স্যান্ডউইচটাই নিলাম। আদার দেন স্যান্ডউইচ এখানে তুমি বিভিন্ন ফ্রাইড আইটেম লাইক চিকেন পপকর্ন, উইংস এইসব পেয়ে যাবে। এছাড়াও মোমোটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো, পিঙ্ক রঙের মোমো, মানে বিটরুট জুস দিয়ে মোমোটা বানানো হয়। আর ওরা এটাও বললো এই দোকানে যেটা স্পেশাল দ্যাট ইজ কর্ন ডগ, বাট ওটা আজকে অ্যাভেলেবেল নেই। আমার খুব ইচ্ছে রইলো যে নেক্সট টাইম এখানে আমি আবার আসবো বাকি যে খাবারগুলো সেগুলো ট্রাই করার জন্য। অ্যান্ড উই হ্যাভ টেকেন দেয়ার চিকেন চিজ স্যান্ডউইচ, বেশ বড় যে স্যান্ডউইচ ব্রেডগুলো হয় সেটা দিয়ে বানানো হয়েছে, তো দ্যাটস ওয়াই স্যান্ডউইচের সাইজ কিন্তু বেশ ঠিকঠাক, মাঝখান থেকে কেটে দিয়েছে। ওপরটা যেরকম দেখতে পাচ্ছ একদম গ্রিল, আর ভেতরটা জাস্ট স্টাফড উইথ চিকেন এন্ড ভেজিস এন্ড অল। ওয়াও, বেস যেটা লাগছে কোনো কিছুই এখানে এক্সট্রা দিয়ে বাড়াবাড়ি করা হয়নি, লাইক বাটার চিজ সবকিছুই দেওয়া হয়েছে, বাট যতটা দেওয়া উচিত
ঠিক ততটাই ইউজ করেছে। দ্যাটস ওয়াই সব কটা ফ্লেভার্স ভীষণই ডমিনেটিং। মজরেলা চিজ আর চেডার চিজ দুটো ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই হালকা ওই সল্টি বিষয়টাও আছে। অ্যাট দ্য সেম টাইম না মোমো সস টাইপের কিছু একটা দিয়েছে। ওরা জিজ্ঞাসা করছিল দ্যাট ইউ ওয়ান্ট স্পাইসি অর নন স্পাইসি, তো আমি বললাম যে মোটামুটি এটা ঝাল দাও, দ্যাটস ওয়াই ওই ঝালটা আছে। স্টাফিং এর মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো, চিকেন সব কিছুই দেওয়া হয়েছে। জেনারেলি এই টাইপের যে ফুড জয়েন্টগুলো হয় তারা একদম কাঁচাই দিয়ে দেয়, বাট এরা ফার্স্টে সবগুলোকে সতে করে নিল, তারপরে এটা ব্রেডের মধ্যে দিয়ে ওপর থেকে বাটার ব্রাশ করে গ্রিল করা হলো। চিকেনটা বয়েল করে স্ট্রেট করে দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে গোলমরিচ দিয়ে বয়েল করা হয়েছে। অরিগ্যানোর একটা আমি টেস্ট পাচ্ছি যত খাচ্ছি, ফার্স্টে অতটা রিয়েলাইজ করছিলাম না, যত এটা খাচ্ছি আফটার টেস্টটা না ভীষণ কিন্তু ঝাল, বাট ওভারঅল আই রিয়েলি লাইক ইট। আমার খুব ভালো লেগেছে, মানে সিম্পল অ্যাট দ্য সেম টাইম খুব ভালো স্টাফ স্যান্ডউইচ যদি তুমি খেতে চাও, কাম টু দিস প্লেস। নতুন নতুন ওপেন হয়েছে, এই সব কিছু যেগুলো করছে নিজেরাই করছে আর খুব যত্ন নিয়ে করছে, দ্যাটস দ্য বেস্ট পার্ট। প্রত্যেকটা যে কাস্টমার ইন্ডিভিজুয়ালি অ্যাটেন্ড করছে আর তাদের যেরকম রিকোয়ারমেন্টস সেই অনুযায়ী খাবারগুলো বানাচ্ছে। এখন আমরা আছি বাগবাজার বাটা মোড়ে। আগের বার এখান থেকে আমি ওয়ান্টন নুডলস খেয়েছিলাম, আর তখনই তোমাদেরকে বলেছিলাম এখানে পরপর বেশ অনেকগুলো স্ট্রিট ফুড জয়েন্ট আছে। আর তোমাদের মধ্যেই কেউ কমেন্ট করেছিলে সুশীল রোল কর্নার থেকে মোমো আর চাইনিজ কম্বো, দ্যাট ইজ ফ্রাইড রাইস ইন চিলি চিকেন কম্বোটা ট্রাই করি। অনেক কিছু অলরেডি খাওয়া হয়ে গেছে, তো মোমোটা আর খাচ্ছি না। আমরা অর্ডার দিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বোটা। দোকানটার নাম সুশীল রোল কর্নার। তো আমি এটা বুঝতে পারছি না আমার কেউ রোল কেন সাজেস্ট করোনি। দাদা এখান থেকে রোলটা খেয়েছিল, ও বললো এখানকার রোলও খুব ভালো। উই জাস্ট ওয়েটিং ফর আওয়ার ফুড টু কাম। আসুক, খেতে খেতে কথা বলছি। সো আওয়ার ফুড ইজ হিয়ার। যেরকম বললাম আমরা এগ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন কম্বোটা অর্ডার করেছিলাম। দিস ইজ হাফ দ্য পোর্শন, আর আমি জাস্ট এটাই ভাবছি হাফ পোর্শন যদি এটা হয় তাহলে ফুল প্লেট কতটা হবে। কারেন্টলি আমাদের যে অবস্থায় হাফ প্লেটই ঠিক আছে। আর চিলি চিকেন 2 পিস দিয়েছে। ফ্রাইড রাইসটা যেরকম দেখতে পাচ্ছ ক্যারটস, বিনস, ক্যাপসিকাম এইসব তো আছেই। তাছাড়া যেহেতু আমরা এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম প্রচুর ডিম দেওয়া হয়েছে, আর একটা সস দিয়েছে সাইডে কিছু, আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ওপর থেকে একটু গোলমরিচ মেরে দিয়েছে। আমি ফার্স্টে শুধুই খেলাম, আর সব থেকে যেটা আমার বেস্ট লাগলো প্রত্যেকটা ভেজিসের ক্রাঞ্চটা। জেনারেলি চাইনিজে কিন্তু সতেই করা হয় ভেজিটেবলস। জেনারেলি এরকম স্ট্রিট ফুড জয়েন্টগুলোতে যখন চাউমিন কিংবা ফ্রাইড রাইস বানানো হয় প্রচুর তেল দেওয়া হয়, বাট এটা কিন্তু এরকম না। আর টেস্ট ওয়াইজ যদি বলি খুব সিম্পল বাট ভীষণই টেস্টি। কেন বলছি টেস্টি, কারণ এটা শুধু খুব ভালোভাবে খাওয়া যায়। মানে যদি একটু শেজওয়ান চাটনি বা কিছু দেওয়া হয় পুরো ফ্রাইড রাইসই খাওয়া যাবে, তখন আর চিলি চিকেনটাও লাগবে না। মানে দিস ওয়ান ইজ ড্যাম টেস্টি। চিলি চিকেনটা দেখতে কিন্তু হেভি লাগছে, মানে ফায়ারি একদম লাগছে, ব্ল্যাকিশ ব্যাপারটা এসছে। আই থিঙ্ক দ্যাট ইজ ইউজ সোয়া সস। গ্রেভিটা কিন্তু একদম টাইট গ্রেভি, আর প্রচুর ভেজিসও আছে লাইক ক্যাপসিকাম, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, লঙ্কা, রসুন প্রচুর ছোট ছোট আমি কিউব দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য সাইজ, মানে খুব একটা কিন্তু ছোট সাইজ নয়। এবার দেখতে হবে যে এটা পুরোটাই কি মাংস আছে নাকি কোটিং আছে। এখানে চিলি চিকেন বোনলেস এর উইথ বোন দুটোই পাওয়া যায়। আমরা বলছিলাম বোনলেস দিতে, বাট দাদা জানলেন যে আজকে আনফর্চুনেটলি বোনলেস যে চিকেন শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা উইথ বোনে নিয়েছি। বোনলেস চিলি চিকেন তুমি যদি নিতে চাও তাহলে 10 টাকা বেশি। তো মাংসটা খুবই কম, অ্যাটলিস্ট এই পিসটা, মানে এটা কিন্তু পুরোটাই কোটিং। বাট চলো দেখি টেস্টটা কিরকম। নাও দিস ইজ হোয়াট আই কল চিলি চিকেন, মানে ওই যে ঝাল ব্যাপারটা পুরোপুরি আছে। চিলি চিকেনের মধ্যে একটা আদার ফ্লেভার আছে, আদাও জুলিয়ান করে দেওয়া হয়েছে। ওটার টেস্টটা খুব ডমিনেটিং, আর ওটা খুব ভালো লাগছেও কিন্তু অ্যাজ আ হোল খেতে। এটা খুব এক্সট্রা ফ্যান্সি না ফ্রাইড রাইসটা, তারপরে এটা একদম স্পাইসি একদম। তো দুটো কম্বাইন করে যখন খাচ্ছি অসাধারণ লাগছে। বাট দ্য অনলি ড্রব্যাক চিলি চিকেনের কোয়ান্টিটিটা আর একটু বেশি হলে ভালো লাগে। এটা আমার মনে হয় যদি বোনলেস খেতাম তাহলে এই প্রবলেমটা অ্যারাইজ করতো না। পোর্শন সাইজও অনেকটা, আর টেস্ট ওয়াইজও দিস ইজ গুড। যে আমাকে রেকমেন্ড করেছিল জায়গাটা তাকে থ্যাঙ্কস জানাই, আর বাকিদেরকে বলবো যে ডু ভিজিট টু দিস প্লেস। তো পরের বার আসলে ডেফিনেটলি আমি চিকেন রোলটা তো ট্রাই করছি, তার সাথে অ্যাজ পার ইউর রেকমেন্ডেশন মোমোটাও ডেফিনেটলি ট্রাই করবো। আর একটা বিষয় আমি বলবো, দাদার ব্যবহারও কিন্তু খুব ভালো। সকাল থেকে প্রচুর কিছু খাচ্ছি, ভিডিওটা এবার শেষ করার পালা। তো একটা মিষ্টির দোকান খুঁজতে হবে মানে তোমাদের রেকমেন্ডেশন আছে তো সেখানেই যাবো। অ্যান্ড ইয়া চলো। Now it's time to end this video, obviously with some sweets.
যেই কারণে আমরা এখন এসেছি সৌরভ সুইটস এন্ড স্ন্যাক্সে অ্যাজ পার ইউর রেকমেন্ডেশন। তোমরাই কেউ রেকমেন্ড করেছিলে, যদিও এই দোকানটার বিষয়ে আমি জানতাম, মানে আমি আগেও এখান থেকে মিষ্টি খেয়েছি, বাট অমৃতি বালুশাই ওই টাইপের মিষ্টিগুলো খেতে ভালোবাসো তাদের জন্য একটা হিডেন জেম কিন্তু এখানে আছে বাগবাজারে, বাট সেটা আমি এখানে রিভিল করবো না। এরপরে যদি আমি কোনো ভিডিও বানাই বাগবাজার রিলেটেড তাহলে আমি ওটাতে ইনক্লুড করবো। চলো অনেক বকেছি আর বেশি বকবো না। তো 2 পিস সন্দেশ আমি নিয়েছি, আর মিষ্টির নাম হচ্ছে প্রাণহারা। আমার ভেতরে একটা স্টাফিং থাকবে কিছুর। তো যদিও আমি সন্দেশ এখান থেকে নিলাম কজ পার্সোনালি সন্দেশ খেতে আমার বেশি ভালো লাগে তাই, বাট এছাড়াও কিন্তু রসগোল্লা, পান্তুয়া, আরো সব রাবড়ি, এদের স্টক প্রচুর। অ্যাকচুয়ালি আই ওয়াজ রং, আমি ভেবেছিলাম যে ভেতরে কোনো হয়তো অন্য কোনো মিষ্টি স্টাফিং হয়তো থাকবে, বাট সেরকম কিছুই না। খুবই সিম্পল, মানে বেশি বাড়াবাড়ি করার মতো কিছু খেতে না, ঠিক আছে আর কি, চলে যাবে এরকম একটা বিষয়। বাট আমি এটা বলবো যে মিষ্টিটা খুব হালকা মিষ্টির মিষ্টি, হালকা একটু এলাচ এলাচ মার্কের ফ্লেভার আছে, যেটা আমার ভালো লাগছে পার্সোনালি। অ্যান্ড উইথ দ্যাট আই এম এন্ডিং দিস ভিডিও হিয়ার। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই যে দোকানগুলো আজকে আমরা ট্রাই করলাম, এছাড়াও যদি তোমাদের আর কোনো রেকমেন্ডেশন থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে নেক্সট টাইম আমি সেটাও ট্রাই করবো। ভিডিওটা যদি ভালো লাগে দেন প্লিজ লাইক করে দিও, চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ডু সাবস্ক্রাইবিং, অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ফুড। টাটা।